নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়িতে এখন সকাল 10টা বাজে। তো আমি উঠি আগে আমাদের যে ওয়ালটা আছে, হাফ ওয়ালটা, তো এর আগে তো আমরা ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো কিন্তু বেঁচে গিয়েছে, মানে টুকরোগুলো আমি রেখে দিয়েছি এক জায়গায়। তো হয়তো ভবিষ্যতে আরও কোথাও আমরা লাগাতে পারবো, ফেলে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো আমি কিন্তু রেখে দিয়েছি। আর সাইডে ওয়ালের নিচে কিন্তু অনেক কাঠের গুঁড়ো, বালু টলু সাইডগুলোতে পড়ে গেছে, তো এটাকে আগে পরিষ্কার করে নিব। আর আমাদের আলনার মধ্যে কিন্তু অনেক পুরনো জামা ভর্তি হয়ে গিয়েছিল, তো সেগুলো ভাবছি যেহেতু আমাদের র্যাক আছে, তো র্যাকগুলোর মধ্যে আমি গুছিয়ে রাখলে আলনাটাও পরিষ্কার থাকবে, আর নতুন যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি রাখতে পারবো। তো ভাবছি যে আজকে যেহেতু সময় অনেকটাই আছে, তো এটাকে আগে আমি ঝাড় দিয়ে নেব, মেঝেটাকে ঝাড় দিয়ে তারপরে আমি কাপড়গুলোকে ভালোভাবে গুছিয়ে নেব। আর এগুলো ঝাড় দিয়ে তারপরে আমি এগুলো এক সাইডে রেখে দিব। আর যেগুলো জামাগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু আলনার মধ্যে ছিল, এগুলো পুরনো জামা। তো যেহেতু পুরনো জামা, তো আমি ভাবছি যে এগুলো তো এখন লাগে না, তো এগুলোকে ভাঁজ করে মানে এক জায়গায় আমি র্যাকের মধ্যে রেখে দেবো, আর আলনাটাও ফাঁকা হবে। সে আলনার মধ্যে আবার আমি নতুন যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি রাখতে পারবো। রোহানের বাবার রুমে যে যে কালো কালো দেখা যাচ্ছে, তো সেটা ভাবছি টাইলস লাগালে তো অনেক টাকা খরচ পড়ে যায়, আর কার্পেটেরও দাম কিন্তু প্রচুর। তো ভাবছি আমরা ওই জায়গাটাকে কালার করব, আর আমাদের যে মেন রুমটা সেটাতে আমরা না হয় কার্পেট বসাবো। আর এদিকে আমি জামাগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু ওর বাবার আর রোহানেরই জামা সব। আর আমি কাপড়গুলোকে কিন্তু আমি ভাঁজ করে রাখবো না, আমি এগুলোকে রোল করে রাখবো। আর ভাঁজ করে রাখলে সময়টাও বেশি লাগে, আর জামা যদি আমি টানতে যাই যে কোনো জামাটা কিন্তু একদম উলটপালট হয়ে যায়। আর এটা রোল করলে জামাটা সহজে ভাঁজটা খুলে না, আর সহজে নেওয়া যায়। এগুলো জামা কিন্তু সব পুরনো, যেহেতু পরে না, আর দুই একটা জামা হয়তো পরে, তো সবগুলো আমি এগুলোকে রোল করে রেখে দেবো। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে রোল করে রাখলে, আর অনেকগুলো জামাও ধরে। তো আপনারা চাইলে আলমারি বলুন বা ড্রয়ারে বলুন, এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু অনেকগুলো জামা ধরে আর সহজে বেরও করা যায়। আর এই জামার যে রোল করাটা আমি কিন্তু রোহানের কাছ থেকে দেখেছিলাম, ও একদিন দেখলাম একটা জামা রোল করে রেখে দিল, তো ভাবলাম তো দেখতে খুবই ভালো লাগে, তো আমি আজকে দেখি করবো পারি কিনা। তো দেখলাম যে একদম সহজে করা যায়। আর এই কুর্তিটা কিন্তু আমি দুর্গাপুজোয় নিয়েছিলাম, তো এই কুর্তিটা কিন্তু খুব ভালো, কালারটা খুব সুন্দর, আর নিচের ঘেরটা কেন অনেকটাই বড় হয়ে যায়, নিচ দিকে নেমে যায়, এর জন্য আমি এই কুর্তিটা কিন্তু আর অতটা পরি না। তো এটাকেও আমি রোল করে রেখে দেবো। আর আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আগে কিন্তু আমি কুর্তি পরতাম বেশি, তো এখনও পরি মাঝে মাঝে, তো আপনাদেরকে সেভাবে দেখানো হয় না। আর সব কাপড়গুলো কিন্তু আমি এইভাবে রোল করে রেখে দিয়েছি। আর আমি হ্যাঙ্গারগুলোকে সবগুলোকে গুছিয়ে নিয়েছি, হ্যাঙ্গারগুলো কিন্তু একদম নোংরা হয়ে গেছে একটু, তো এগুলোকে আমি পরিষ্কার করে তারপরে আমি রেখে দেবো। নতুন যে জামা কাপড়গুলো রাখবো সেগুলোর মধ্যে আমি র্যাকের মধ্যে জামাগুলোকে একটা করে দিয়ে দিয়েছি। আর জামাগুলো কিন্তু এক থাকে হবে না, দুই থাক দিতে হবে, যেহেতু অনেকগুলো জামা। তো একটু লম্বা হয়ে গেছিলো রোলটা, তো একটু ঢুকাতে একটু কষ্ট হয়েছিল, তো একটু ঠেসে ঢুকে দিচ্ছি। ওদিকে র্যাকটিতে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া শেষ। আর রোহানের বাবার এদিকে রুমের যে বেড কাভারটা আছে, নতুন বেড কাভারটা, সেটা কিন্তু সাদা, তো আমরা কিন্তু ওই বেড কাভারটা উঠে না, বিছানার মধ্যে থাকে। আর ওর বাবা রাতের বেলা কি করে, ওখানে পুরনো একটা বেডশিট দিয়ে রাতের বেলা ওখানে শোয়। সময় তো বেডশিট পাড়া সম্ভব না, একটু টাইমেরও ব্যাপার আছে, তো ওটা কিন্তু মাথায় থাকে। উপরে একটা ওর বাবা রাতের বেলা শোয়ার সময় একটা পুরনো বেডশিট দিয়ে। আর এদিকে আমি যে নিচে যে কুচিগুলো আছে সেগুলো কিন্তু একটু উলটপালট হয়ে গেছে, তো সেগুলোকে আমি কুচিগুলোকে ভালোভাবে আবার কুচিটাকে ভাঁজ করে দিচ্ছি। আর এদিকে যেহেতু সাদা বেড কাভারটা, তো একটু নোংরা একটুতে হয়ে যায়, তো আমি এদিকে একটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রোহানের মাথায় একটা বুদ্ধি আসলো, যেহেতু আমাদের ওয়ালপেপারটা একটু বেঁচে গিয়েছে, তো বললো যে মা এই ওয়ালপেপারটা যদি আমরা ওয়ালের মধ্যে মানে হাফ ওয়ালে মানে একটা বিটের মতো করে দেই, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু পড়ে আছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, ওটা দিলে ভালোই লাগবে, ওটা একটা নতুন একটা বিটের মতো তৈরি হবে। তো আমরা যেটুক ছিল সেটুকে লাগিয়ে দিলাম, পুরোটা কিন্তু হয়নি, তো যতটা ছিল ততটা আমরা লাগিয়ে দিয়েছি। তো বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। আর একটাই যেহেতু টুকরা ছিল ওয়ালপেপারে, তো আমরা কি করলাম যে এটাকে 3টা ভাগ করি, তাহলে সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে আর আমরা লাগাতে পারবো। মনে হয় না এইটুকু ওয়ালপেপার দিয়ে পুরোটা কভার হবে, তাও যতটুকু হবে আগের থেকে তুলনায় তো হয়তো বা একটু ভালো লাগবে। তো এটাভাবেই আমরা ওয়ালপেপারটা কেটে দিচ্ছি। এই ওয়ালপেপারটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ওয়ালপেপারটা কোথায় ছিল।
আমাদের কিচেনে ওই উপরের সাইডে যে ওয়ালপেপারটা আছে ওই ওয়ালপেপারটাই কিন্তু একটু বেঁচে গিয়েছিলো। তো এই রোলটা আমরা রেখে দিয়েছিলাম। এবার অনেক দিন হয়েছে, মানে অনেক দিন থেকে তাই আর মানে ওই ক্যাবিনেটগুলো খোলা হয় না। তো আমাদের মাথায় আর ছিলই না যে এখানে ওয়ালপেপারটা পড়ে আছে। এবার আজকে যখন মা ওয়ালপেপারটা পরিষ্কার করছে তখন মনে পড়লো যে ওখানে একটা ওয়ালপেপার আছে, ওই ওয়ালপেপারটা যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো ওটার কথা ভেবে আমরা ওয়ালপেপারটা কেটে নিই। আর যখনই ওয়ালপেপারটা আমি ওই খাপ থেকে বের করলাম দেখলাম যে প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছিল। এবার এত পিঁপড়ে থাকা সত্ত্বেও ওয়ালপেপারটা কাটতে পারিনি, কারণ এটা ওয়াটারপ্রুফ, মানে হয়তো সিল্কটা কাটতে পারতো কিন্তু কাটেনি। আর আপনাদের দেখাচ্ছিলাম এটা কিন্তু পুরোপুরি অ্যালুমিনিয়াম ফয়েলের যে পেপারটা থাকে না ওটা টাইপের, কারণ এটা যেহেতু ওয়াটারপ্রুফ, হিট প্রুফ সাথে, তো এটা আপনারা চাইলে বাথরুমেও লাগাতে পারেন। এটা কিন্তু বাথরুমের জন্য একদম বেটার, খুব সুন্দর কালারটা। তো আমি কি চেষ্টা করছিলাম যে যেটা ডার্ক কালার সেটাকে এই সাইডে দেওয়ার, কারণ যতটা ডার্ক হবে তত সাদা ওয়ালের মধ্যে বেশি ফুটবে ওটা। তো আমরা কি করছিলাম, টেনে টেনে এটা লাগিয়ে দিচ্ছিলাম। তো মা দিকে ওই স্টিকারটা টানছে আর আমি এদিকে এটাকে লাগিয়ে দিচ্ছি। আর এই ওয়ালপেপারটা কিন্তু আমরা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আপনারা চাইলে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারেন, খুব সুন্দর। আর কিন্তু এটা কিন্তু অনেকবার আমাদের হয়েছে যে ওয়ালপেপারের উপরে অনেক ভাতের মার পুড়ে গিয়েছে, অনেক কিছু আগুনের মতন ধরে গিয়েছিল। তবে আমরা দেখলাম যে কিছুই হয়নি, মানে একদম ওয়াটারপ্রুফ, হিটপ্রুফ যেটা বলেছিল, একদম 100% এটা ওয়ার্ক করে। আর যাই হোক, তো এদিকে আমরা লাগিয়ে দিচ্ছি এটা পুরোপুরি। আর ওয়ালপেপারটা কিন্তু লাগাতে বেশ ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। যখন ওয়ালপেপারটা লাগানো হবে আপনারা দেখেই বুঝতে পারবেন কালারটা মানে বেশি ফুটবে এখানে। তো চলুন ধীরে ধীরে লাগিয়ে দিই এটাকে। যেহেতু ওয়ালপেপারটা খুব কম ছিল আর এর জন্য আমি এর ওই সাইডটাতে বেশি করে লাগালাম না, ওখানেই কেটে দিয়েছি। আর এখান থেকে শুরু হয়েছে আবার ওয়ালপেপার লাগানো। তো এত চেষ্টা করলাম পুরোটাকে কভার করা, কিছুতেই হতে চাইলো না। তো আমি শেষমেশ কী করলাম, র্যাকটাকে একটু এদিকে টেনে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর মা র্যাকটা কিন্তু এখন বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে অল্প একটু ওয়ালপেপার ছিল, ওই যেটা আমরা গডরেসে লাগিয়েছি, সেটা গডরেস না সুকিসে যেটা লাগিয়েছি সেটা ওয়ালপেপারটা আমরা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে ওয়ালপেপারটা লাগাতে লাগাতে আমরা ভাবছিলাম যে যদি আর একটা ওয়ালপেপার যেটা আমরা ওয়ালে লাগিয়েছি পুরোপুরি, সেই ওয়ালপেপারটা যদি থাকতো, ওখানে মধ্যে একটা টুকরো ছিল, আমরা কিছুতেই খুঁজে পেলাম না। তো অবশেষে আমরা কী করলাম, উভয় না পেয়ে এটাতেই লাগিয়ে দিচ্ছি। আর এদিকে অল্প একটু মানে শর্ট পড়েছে, তো ওটাকে টুকরোটা করে দিলাম, তবে একটু ম্যাচ হলো না আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, মানে দূর থেকে দেখলে সেটা আর বোঝা যায় না। তো আমরাই আর মা এটাকে লাগিয়ে দিয়েছি পুরোপুরি কমপ্লিট। এখন চলুন কীরকম হয়েছে দেখি। এই ওয়ালপেপারটাকে কমপ্লিট করে ফেলেছি। এই নিচটা দেখুন কত সুন্দর লাগছে না, নিচটা ওই একটা ব্ল্যাক কালারের মতন, ডিপ কালার। তো ওইটা যদি রান্নাঘরের ওই ব্ল্যাক কালার যেটাতে আমরা মার্বেল শিটের মতন বসিয়েছি ওটা যদি দিতে পারতাম, আই থিঙ্ক এটার থেকে বেশি বেটার হতো ওটা। তো যাই হোক, এই ভাগ্যে এটা ছিল, আমার মনে আসলো, মার ওই কাজ করতে দেখে আমার মনে পড়ে গেলো ওই যে ওয়ালপেপারটা এখানে দিলে ভালো লাগবে। আর ওটা কী হয়েছে বলুন তো, এটা হচ্ছে এটার টুকরোটা এখানে দেওয়া হয়েছে। এবার আমি জানি যে এটার টুকরোটা আছে, এই টুকরোটা আমার খুঁজেই পেল না। এবার এটাকে লাগানো কমপ্লিট, তারপরে দেখি এই যে এটা পড়ে আছে এখানে, আগে জানলে এটা লাগিয়ে দিতাম। যাই হোক, হোয়াইটের সাথে অনেকটা ম্যাচ করে গেছে, তবে অল্পর জন্য দেখা যায় এইটুকু, কোনো ব্যাপার না। এই জায়গায় একটা জিনিস রাখবো আমরা, তাহলে দেখা যাবে না। তো কীরকম হয়েছে জানাবেন। জিনিসটা পড়েছিল, এখন দাওয়াতে দূর থেকে যখন আমরা ঘর থেকে ঘরে ঢুকি আর কি, ঢুকতে এই বিটটা লক্ষ্য করা যায় আর কি, ভালো লাগে। আর কদিন পরে প্ল্যান আছে আমাদের, এটাকে পুরো ওই ফ্লোর গার্ড একটা পেইন্ট আছে, মানে বিভিন্ন কালারের পাওয়া যায়, তো এখানে আমরা একটা কালার করে দেবো। মানে টাইলস লাগালে অনেক খরচা, আর কার্পেট লাগালে অনেকটা খরচা, তো এর জন্য এখানে লাগানো হবে এটা। আর মা, আর দেখুন মা কত সুন্দর করে একটা গুছিয়েছে, কত ভালো লাগছে। এইসব কাপড়গুলো কিন্তু সবসময় অগোচরভাবে এলোমেলো হয়ে থাকে, তো এটাকে এখানে রাখার পরে দেখছি বেশ সুন্দর লাগছে, আর জিনিসগুলো কিন্তু সহজে নিতেও সুবিধা। আর এই হ্যাঙ্গারটা এখানে পরিষ্কার করা হয়েছে, এখানে হ্যাঙ্গারগুলোকে পরিষ্কার করে ঝুলানোর পরে নতুন জামা কাপড় এখানে রাখা হবে, আর পুরোনোগুলো সব এখানে আছে। এগুলো মোটামুটি রাফ ইউজের জন্য 1-2টা জামা, বাট বাকিগুলো মানে ইউজ করা হয় না। আর টাইলসগুলো তো এখনও এখানে পড়ে আছে। তো যাই হোক, কীরকম লাগছে, আমার তো খুব ভালো লাগছে, মানে দূর থেকে দেখতে বেশ একটা বর্ডারটা লক্ষ্য করা যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু আমরা গিয়েছিলাম একটু রাস্তা হাঁটতে, আমি আর আমার একটা বোন, তো ও দেখিয়ে দিল আমাকে যে ওখানে না অর্কিড হয়েছে গাছে। আমাদের বাড়িতে তো আছে, আপনারা জানেন অর্কিড, তো দেখুন গাছে কত সুন্দরভাবে হয়েছে। আমরা এত মানে 400-500 টাকা দিয়ে আমরা অর্কিড বাড়িতে কিনে আনি দোকান থেকে, এবার সেটা কিন্তু গাছে ইজিলি পাওয়া যায়। এটা জঙ্গলের অর্কিড, তবে বেশ সুন্দর দেখতে। কিন্তু আমরা মানে গিয়েছিলাম যদি মানে গাছটাকে যদি পেরে নিয়ে আসতে পারতাম ওটা ভেবে, তবে কি হয়েছে বলুন তো, এত উঁচাই হয়েছে আর পারতে পারলাম না।
তো যাই হোক, এদিকে আমি আজকে করব চিকেন। প্রত্যেক দিন তো মাই রান্না করে, মাই রান্না দেখায় বেশিরভাগই। ভাবলাম যে আজকে যেহেতু আমি মানে একটু ফাঁকা আছি আর কোনো কাজ নেই, অনলাইন ক্লাসও নেই, ভাবলাম তো আমিই করি তাহলে। এদিকে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আর আজকে ভাবলাম যেহেতু চিকেন কিন্তু ওই সরিষার তেল দিয়েই বেশি ভালো হয়। আর চিকেনের সাথে কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনারা ভিডিও শুরুতেই দেখে বুঝে গেছেন হয়তো। আর তো বলেই দিই, তো আজকে সাথে বিরিয়ানি হবে। তবে বিরিয়ানির মেন কথা যেটা, রাইসটা নেই বাড়িতে, এটা শেষ হয়ে গেছে। তো নর্মাল রাইসটাকে একটু বেশি ফুটিয়ে হালকা লেবু জলে আর ভিনিগার দিয়ে ফুটিয়ে ওটাকেই তৈরি করবো বিরিয়ানি। তো আগে এভাবে অনেকভাবে খেয়েছি, তবে বাড়িতে করলে মানে ভালোই লাগে। তবে ওই চালটারই একটু মানে ভালো চাল হলে টেস্টটা বেশি হয়। তো যাই হোক, এর জন্য বেরেস্তা ভেজে নিয়েছি। আর ওদিকে পেঁয়াজটাকে নামিয়ে নিয়ে আমি এদিকে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পুরোপুরি বিরিয়ানির জন্য করা হয়েছে, এর জন্য আলুর সাইজটা বিশাল বড়। মা এদিকে কী করেছে, ওই কাঁটা চামচ দিয়ে ওটাকে ফুটো করে দিয়েছে। আর এখানে ফুড কালার ছিল না, এর জন্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল। তো আলুটাও কিন্তু ভেজে নিয়েছি আমি, এর জন্য নামিয়ে নিলাম। আর এখানে একটা টমেটো ছিল, বাবা অনেক দিনে এনেছিল, ফ্রিজে পড়েছিল, ভাবলাম টমেটো দিয়ে দিই, তাহলে কালারটা বেশ ভালো আসবে। মানে মাংসতে যদি টমেটো দিতে পারেন তাহলে এর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়। আর এখানে মা কী করেছে, মিক্সার গ্রাইন্ডারে আগেই আমাদের ফ্রিজে অনেক কিছু মানে পেস্ট করে রেখে দেয়। তো পেস্ট যেহেতু করাই ছিল, নতুন করে আর করিনি, আমরা একদম ডাইরেক্ট পেস্টগুলো ঢেলে দিয়েছি। আর আজকে একটু মশলাপাতি কেন বেশি বলুন তো, আমরা রোজ রোজ কী হয়, বিরিয়ানি করার পরে আমরা গ্রেভিটা খুঁজি, গ্রেভি আর খুঁজেই পাই না, কারণ পুরোটাই দিয়ে দিই। আজকে গ্রেভি যাতে বেশি হয় ওটার কথা মাথায় রেখে আর কি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো কিন্তু আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছে মা, ওই তেল, হলুদ, নুন, লেবু যা যা দরকার আর কি মা আগের থেকে মেখে দিয়েছে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো আর হয়তো ওই কী বলে লবণটা দেয়নি, তো আমি শেষে হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি কি করলাম, অংশটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে অনেকটা লাল লাল হয়ে এসে তেল ছেড়েছে, তখন হালকা হালকা করে জল ঢেলে দিচ্ছি। যেহেতু গ্রেভি হবে এর জন্য একটু ঝোল ঝোল রাখতেই হবে। আর আলু যেহেতু আছে অনেকটাই জল টেনে নেবে, এর জন্য একটু পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে অ্যাড করলাম মিট মশলা আর গরম মশলা। ওখানে তো আমি চিকেন করে নিয়েছি। আর এখানে গ্রেভিটা একদম অনেকগুলো, এর জন্য মশলাটা বেশি দিয়েছি, পাতলা করে গ্রেভিটা। আমরা বিরিয়ানি সবসময় এমন হয় যে গ্রেভিটা আমরা পাই না পরে, আর এর জন্য আজকে একদম বেশি মশলা দিয়ে করেছি। মাংসর কথা না হবে, শুধুমাত্র গ্রেভির কথা ভেবেই করা আর কি। মা এটাকে ঢেলে নেবে। দেখুন হয়ে গেছে, এবার এটাকে এখন মিশিয়ে নেওয়ার পালা। বিরিয়ানি এই যে নর্মাল রাইসের উপর করেছি, সেন্ট সস টেস্ট সব কিছু ঠিক আছে, বাট ওই রাইসটাই যেটা করে নেব। তো যাই হোক, স্যাটিসফাইং আমি বাড়িতে থাকা জিনিস দিয়ে বিরিয়ানি করছি। আর এখানে কোনো ফুড কালার নেই আজকে, নর্মাল হলুদ। কীরকম হয়েছে জানাবেন। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন।